আজ পুরো বিশ্ব যখন সংকটের মুখে, তখন ভারত আবারও প্রমাণ করল আমরাই বিশ্বের ভরসা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত এখন শুধু নিজের দেশ নয়, বিদেশেরও কোটি কোটি মানুষের খাবারের দায়িত্বও নিচ্ছে ভারত। নমস্কার, আমি শীর্ষেন্দু, আর আপনারা দেখছেন নির্ভীক দৃষ্টিকোণ। আজ কোনো সরাসরি যুদ্ধের আপডেট নয়, তবে আজকের ভিডিওটি সরাসরি যুদ্ধের ভিডিও না হলে যুদ্ধ রিলেটেড। কারণ আজ এমন একটি তথ্য আপনাদের সামনে উপস্থাপিত করব, যেটা শোনার পর একজন ভারতীয় হিসাবে আপনার গর্বে বুক ভরে উঠবে। চলুন তাহলে শুরু করা যাক। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ কি এমন হলো যে গলফ কান্ট্রি মানে উপসাগরীয় অঞ্চলের মানুষ খাবার নিয়ে চিন্তিত? আসলে এর পেছনে রয়েছে মিডল ইস্টের বড় একটা টানাপোড়েন। একদিকে ইরান, অন্যদিকে ইসরায়েল, সঙ্গে যুক্ত হয়েছে ইউনাইটেড স্টেটস। এই টেনশন শুধু রাজনীতি নয়, এর প্রভাব পড়েছে তেল, পরিবহন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবারের ওপর। ঘটনা হচ্ছে, মিডল ইস্ট অঞ্চলের অনেক দেশ নিজেরা খাবার উৎপাদন করে না, তাদের খাবারের জন্য অন্য দেশের উপর ভরসা করতে হয়। আর এই সব দেশের মধ্যে রয়েছে সৌদি আরব, ইউএই এবং কাতার, এই সমস্ত দেশগুলো। আর এই সমস্ত দেশে প্রচুর ভারতীয় প্রবাসীরা বসবাস করে, তাই তাদের পছন্দের খাবার হলো ভারতীয় খাবার। তাই সেখানে ভারতীয় খাবারের প্রচুর চাহিদা রয়েছে। আর এখন এই যুদ্ধ বা উত্তেজনার কারণে যদি জাহাজ চলাচল কমে যায়, ট্রেড রুট বন্ধ হয়ে যায়, তাহলে সেখানে খাবারের সংকট তৈরি হবে, অথবা দাম বেড়ে যাবে এবং মানুষ আতঙ্কিত হয়ে পড়বে। তাই এই সমস্যা সমাধানের জন্য এম.এ. ইউসুফ আলী, যিনি লুলু গ্রুপ ইন্টারন্যাশনালের চেয়ারম্যান, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের পর তিনি আশ্বস্ত হয়ে জানান গলফ অঞ্চলে কোনো খাদ্যের সংকট হবে না। এবং ইতিমধ্যে ভারত থেকে হাজার হাজার টন খাদ্য সামগ্রী গলফ কান্ট্রিগুলোতে, যেমন ইউএই, কাতার এবং সৌদি আরবে পাঠানো শুরু হয়েছে। মানে পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, খাবার পৌঁছাবে এবং মানুষ নিরাপদে থাকবে। এবং এই আলোচনার পর তিনি নরেন্দ্র মোদীকে থ্যাঙ্কস জানিয়েছেন এক্স হ্যান্ডেলের মাধ্যমে। এখন আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে, আচ্ছা এই লুলু গ্রুপ আসলে কি, আর এরা কেনই এত গুরুত্বপূর্ণ? আসুন এবার এটাই জেনে নিই। আসলে লুলু গ্রুপ কোনো সাধারণ কোম্পানি না, এটা এমন একটা সিস্টেম যেখানে পুরো খাবারের জার্নিটাই কন্ট্রোল করা হয়। ধরুন ভারতের কোনো গ্রামে একজন কৃষক ফসল ফলালো, এবার সেই ফসল কাটা হলো, প্যাকিং হলো এবং লুলু গ্রুপ সেটা কিনে নিল। তারপর সেই চাল জাহাজে উঠল এবং সেই জাহাজ কিছুদিনের মধ্যেই গলফ কান্ট্রিগুলোতে গিয়ে পৌঁছবে। আর দেশগুলোতে পৌঁছানোর পর এই চাল লুলু গ্রুপ সাপ্লাই দেবে অন্যান্য শপিং মলগুলোতে, মানে ফার্ম থেকে ফরেন মল, এই পুরো জার্নিটাই কন্ট্রোল করছে লুলু গ্রুপ। আর আজ গলফ অঞ্চলে অন্তত 200 থেকে 250টি লুলু স্টোর, মানে প্র্যাকটিক্যালি পুরো গলফ অঞ্চলটাই লুলু গ্রুপ কভার করে ফেলেছে। এখন আসল ইম্প্যাক্টটা বুঝুন। মিডল ইস্টের অনেক দেশই এখন নিজেরা খাবার উৎপাদন করে না, সেখানে যেহেতু ভারতীয় প্রবাসীরা বাস করে, তাই ভারতীয় খাবারের যেহেতু ডিমান্ড রয়েছে, আর এখন যদি যুদ্ধের আবহে খাবার পাঠানো বন্ধ হয়ে যায়, তাহলে কি হবে? খাবারের দাম বাড়বে, খাবার পাওয়া যাবে না এবং মানুষ আতঙ্কিত হয়ে পড়বে। কিন্তু লুলু গ্রুপ এবং ইন্ডিয়া মিলে পুরো ক্রাইসিসটা হ্যান্ডেল করছে। মানে আজ ইউএই, কাতার বা সৌদি আরবে যখন প্রবাসী ভারতীয়রা বাজার করছে বা কোনো স্থানীয় মানুষ চাল বা খাবার কিনছে, সেখানে ইন্ডিয়া ইনডাইরেক্টলি প্রেজেন্ট। আর এই জিনিসটা শুধু একটা ব্যবসা নয়, সেই দেশের একটা পাওয়ার বোঝায়। ইন্ডিয়া শুধু নিজের দেশের জন্য নয়, ইন্ডিয়া ফিডস দ্য ওয়ার্ল্ড। এটাই হচ্ছে নতুন ভারতের পরিচয়, স্ট্রং, রিলায়েবল এবং গ্লোবাল। আপনি কি আগে এই লুলু গ্রুপ সম্বন্ধে জানতেন? আপনি কি মনে করেন ইন্ডিয়া ভবিষ্যতে আরো বড় গ্লোবাল পাওয়ার হয়ে উঠবে? যদি তাই মনে হয়, তাহলে কি ভারতীয় হিসেবে নিজেকে একটু গর্বিত অনুভব করছেন? কমেন্টে জানান আপনার মতামত।
আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন নির্ভীক দৃষ্টিকোণ। নিজে তো দেখছেনই, বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। নমস্কার।